স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার নীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনি তার কাছে ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি খুব সকাল থেকে। সকালবেলা কেউ এখনো ঘুম থেকে ওঠে নাই, কিন্তু আমার জামাই আর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল আজকে সকাল সকাল। ইদানিং কেন জানি আমার ছেলে আর আমার জামাই সকাল সকালে ঘুম থেকে উঠে যায়, তো আমি উঠি নাই। তো আমাকে ডেকে তুলেছে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য। তাদের নাকি অনেক ক্ষুধা লেগেছে। আমি ফ্রেশ হয়ে তারপর দরজা জানালা খুলে তারপর রান্না করে চলে আসলাম রুটি ছেঁকা দেওয়ার জন্য। কাজের খালা রুটি বানিয়ে রেখেছিল আগে। আমাদের কাজের খালাটা রুটি এত ভালোভাবে বানাতে পারে না, মানে গোল হয় না এত আমার মতে, মানে আমি যেভাবে বানাই আর কি। আমি বানাতে পারি না, আমার কেন জানি একটা প্যারার কাজ লাগে। রুটি বানানোর কাজটা মনে হয় যে আমার কাছে ঝামেলার মনে হয়, আর আমার রুটি বানাতেও ইচ্ছেও করে না, একটা বিরক্তকর কাজ লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে আসলেই বিরক্তকর লাগে। কোন কোন আপুদের রুটি বানাতে বিরক্ত লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা। আমরা কিন্তু ব্র্যান্ড হয়ে যাব। এই যে আমরা ছোটবেলায় খেলতাম মিলে মিলেই ব্র্যান্ড হয়ে যাইতো, ঠিক সেম কাজটা কিন্তু আজকে করবো আমার সাথে। আমার জামাই রুটি খেতে পারে না ডিম আর সবজি এসব দিয়ে, সে খেতে পারে মাংস দিয়ে। মাংস দিয়ে সে সব কিছুই খেতে পছন্দ করে, আর সে একটু মাংসটা বেশি পছন্দ করে। এজন্য মাংস যখন রান্না করে তখন আমি একটু বক্সে করে রেখে দিই। রুটি ছেঁকা দিয়ে শেষ করে তারপর আমি মাংসটা গরম করে নিচ্ছি। মাংস যেহেতু অল্প সেই জন্য ওভেনেই গরম করে নিচ্ছি, চুলোতে না গরম করে। একবারে গিয়ে ফেলে শেষ, এই জন্য এখানেই গরম করছি। তারপর আবার ছেলের জন্য রান্না করতে হবে। ছেলেকে আজকে শাক আর জাউ ভাত রান্না করে খাওয়াবো। আমি চেষ্টা করছি ইদানিং জাউ আর শাক ভাত খাওয়ানোর জন্য, কারণ ইদানিং তার গ্যাসের সমস্যা বেশি। আমার মনে হয় প্রতিটা মায়েরই সবচেয়ে বিরক্তকর বা টেনশনের কাজই হলো ঘুমানো আর খাওয়া নিয়ে। বাচ্চাদের সহজে খাইতেও চায় না, কত কষ্ট করতে হয়। তারপর আবার আর কোনো ভিডিও করা হয়নি। সবাইকে নাস্তা দেওয়ার পরে দুপুরে রান্নার জন্য আয়োজন করব। তো আমার শাশুড়ি দুপুরে রান্নাবান্না সব কেটে ফেলছিল। কার শাশুড়ি কি করে জানি না, কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে, রান্নাবান্না বলেন যে কোনো কাজে বলেন। এই যে ধরেন অনেক শাশুড়ি শুয়ে বয়ে থাকতে পারে, অনেক কিছু করে, কিন্তু আমার শাশুড়ি শুয়ে বয়ে কখনোই থাকে না। উনি নিজের মতো করে কাজ করে ফেলে। অর্ধেক রান্না উনি শেষ করে ফেলছে। এইভাবে যদি মাছের ডিম বোনা করে খান না, অনেক ভালো লাগে। মাছের ডিমটা পেঁয়াজ মরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে বেজে তারপর বোনা করবেন, দেখবেন অসম্ভব মজা হয়। আমি কিন্তু একটা রিলস দিয়েছিলাম, এই রিলসটা কিন্তু ভালোই ভিউ হয়েছে। ভিডিওর শুরুতে একটা কথা বলছি, স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু। আসলে আমরা মানুষরা না কেমন, কারো উপকারের কথা ভুলে গিয়ে আমরা বদনাম করা শুরু করে দিই। আসলে উপকারের কথা মনেই রাখি না। যাই হোক, কি আর করা, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরোটা ভিডিও দেখেছেন। আর একটা কথা, হ্যাঁ, এভাবে যদি একবার ডিম বোনা করে খান না, কখনোই আমার কথা বলতে পারবেন না। একবার হলে কিন্তু খাবেন। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।